প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ জৈব রসায়নের উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সমগোত্রীয় শ্রেণী ও কার্যকরীমূলক নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা জেনে নেই যে সমগোত্রীয় শ্রেণী কী। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই ধরনের মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহকে তাদের আণবিক ভরের ক্রমবর্ধমান সংখ্যা মানে অথবা যৌগের অনুস্থিত কার্বন পরমাণুর বৃদ্ধি ক্রমে সারিবদ্ধভাবে সাজিয়ে যৌগসমূহের যে শ্রেণী পাওয়া যায় তাকেই সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এক্ষেত্রে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে সমগোত্রক বা হোমোলগ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, লক্ষ্য করো। যেমন 1 নম্বর হচ্ছে যে প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। 2, পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। 3, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। 4, এদের কয়েকটি সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকে। এবং 5 নম্বর হচ্ছে এদের মধ্যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে, কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্বের ধারাবাহিক পরিবর্তন ঘটে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণের মাধ্যমে সমগোত্রীয় শ্রেণীটি বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো যে এখানে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত লেখা আছে। এখানে এন এর মান বসানো হয়েছে 1, 2 করে 5 পর্যন্ত, অর্থাৎ মিথানল থেকে আমরা পেন্টানল পর্যন্ত 5টি যৌগ লিখেছি। এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটি যৌগেরই কিন্তু একটি সুনির্দিষ্ট কার্যকরী মূলক অর্থাৎ অ্যালকোহলীয় মূলক যুক্ত আছে যৌগের সাথে। তারপরে এখানে পাশাপাশি দুটি যৌগের মধ্যে, যেমন মিথানলের সাথে যদি ইথানলের কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটি মিথিলিন মূলক বেশি আছে। একইভাবে ইথানলের সাথে প্রোপানলের যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটার চেয়ে এখানে একটি মিথিলিন মূলকের বেশি আছে। কাজেই সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে দুটি পাশাপাশি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, সেটিও আছে। এদের প্রত্যেক সদস্যকে প্রকাশ করা হয় এই সাধারণ সংকেতের সাহায্যে। তারপরে বলা হয়েছে যে এদের একটি সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকতে হবে। যেমন এখানে লক্ষ্য করো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় কস্টিক পটাশের বিক্রিয়া দেখা যাচ্ছে যে এখানে অ্যালকোহল এবং পটাশিয়াম হ্যালাইড হয়েছে। এখানে আর কে পরিবর্তন করে যদি মিথাইল, ইথাইল, প্রোপাইল এভাবে যদি পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখা যায় যে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকেই এই সাধারণ প্রস্তুত পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ যে এখানে সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের যে বৈশিষ্ট্য, সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এই অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ মিলে যাচ্ছে। এই জন্যই আমরা এটাকে বলছি যে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি কার্যকরীমূলক। শিক্ষার্থীবৃন্দ, কার্যকরীমূলক হচ্ছে যদি এরকম হয় যে কোনো একটি যৌগের মধ্যে এমন একটি পরমাণু বা মূলক আছে যেটি থাকার জন্য ওই যৌগের সমস্ত রাসায়নিক ধর্মাবলী, এমনকি রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হচ্ছে ওই পরমাণু বা মূলক দিয়ে, তাহলে ওটাকেই বলা হচ্ছে কার্যকরী মূলক। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকটি সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের কার্যকরী মূলকের নাম, সংকেত এবং গাঠনিক সংকেত মুখস্থ রাখতে হবে, কারণ পরবর্তী লেসনগুলো বোঝার জন্য এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। তো এবার আমরা ধারাবাহিকভাবে সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের নাম, সংকেত এবং গাঠনিক সংকেতগুলো আমরা দেখি। তাহলে লক্ষ্য করো যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সমগোত্রীয় শ্রেণীর যৌগের নাম হচ্ছে কিটোন। এর সাধারণ সংকেত হচ্ছে RCOR। এর কার্যকরী মূলকের সংকেত হচ্ছে দুই পাশে দুইটা ফাঁকা বর্ণ, CO মূলক। মূলকের নাম হচ্ছে কার্বনাইল মূলক বা কিটোনিক মূলক। এটাকে কিটো মূলকও বলা হয়ে থাকে। এবার লক্ষ্য করা যে এর গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে যেহেতু মূলকের মধ্যে একটি কার্বন এবং একটি অক্সিজেন আছে, কাজে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটি দ্বিবন্ধনের সাহায্যে অক্সিজেন পরমাণুটি কার্বনের সাথে যুক্ত হয়ে তার নিজের যোজ্যতা যেমন পূরণ হয়েছে, পাশাপাশি কার্বনের চতুর্যোজ্যতাও পূরণ হয়েছে।
এর পরবর্তী যৌগ হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড সমগোত্রী শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCHO। এর কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড CHO। মূলকের নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো যে অ্যালডিহাইড মূলকের মধ্যে একটি কার্বন, একটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন আছে। অক্সিজেন পরমাণুটি দ্বিবন্ধনের সাহায্যে কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং হাইড্রোজেন পরমাণুটি একক বন্ধনের সাহায্যে কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন তার চতুর্যুজ্যতা পূর্ণ করেছে। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যৌগের শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCOOH। মূলকের সংকেত হচ্ছে বন্ড COOH। মূলকের নাম হচ্ছে কার্বক্সিল মূলক। তবে কার্বক্সিল মূলকের মধ্যে একটি কার্বন, দুটি অক্সিজেন এবং একটি হাইড্রোজেন পরমাণু আছে। তাই একটি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনের সাহায্যে কার্বনের সাথে সংযুক্ত হয়েছে এবং অপর অক্সিজেন পরমাণু এক পাশে কার্বনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এবং অপর পাশে হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে তার যোজ্যতাকে পূর্ণ করেছে। এর পরবর্তী যৌগ হচ্ছে অ্যাসিডামাইড। যৌগের শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCONH2। মূলকের নাম হচ্ছে অ্যামাইডো মূলক এবং এর সংকেত হচ্ছে বন্ড CONH2। মূলকের গাঠনিক সংকেত লক্ষ্য করো যে এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে একটি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে এবং নাইট্রোজেন পরমাণুটি দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এবং নাইট্রোজেনের অপর বন্ধন কার্বনের সাথে সংযুক্ত হয়ে তার ত্রিযোজ্যতাকে পূর্ণ করেছে। এর পরবর্তী যৌগ শ্রেণীর নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCOX। মূলকের নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড মূলক। এর সংকেত হচ্ছে বন্ড COX। এবার এর গাঠনিক সংকেত লক্ষ্য করি। গাঠনিক সংকেতে লক্ষ্য করা যে কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে অক্সিজেন পরমাণুটি সংযুক্ত আছে এবং হাইড্রোজেন পরমাণুটি একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কার্বনের চতুর্যোজ্যতাকে পূর্ণ করেছে। এস্টার। এস্টার সমগোত্র শ্রেণীর যৌগসমূহের সাধারণ সংকেত হচ্ছে RCOR। মূলকের নাম হচ্ছে এস্টার মূলক। এর সংকেত হচ্ছে বন্ড COOR। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো যে গাঠনিক সংকেতে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে এবং অপর অক্সিজেন পরমাণুটি এক পাশে কার্বনের সাথে একক বন্ধন এবং অপর পাশে অক্সিজেন পরমাণু অ্যালকাইল মূলকের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রত্যেকেই তার নিজ নিজ যোজ্যতাকে পূর্ণ করেছে। পরবর্তী সমগোত্র শ্রেণীর নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই সমগোত্র শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হচ্ছে RCOOCOR। মূলকের নাম হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক এবং এর সংকেত হচ্ছে বন্ড COOCO বন্ড। এবার এর গাঠনিক সংকেত লক্ষ্য করি যে গাঠনিক সংকেতে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন পরমাণু কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এবং অপর অক্সিজেন পরমাণুটি দুই পাশে দুটি কার্বন পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এবং তার পরবর্তী কার্বন পরমাণুটি অক্সিজেন পরমাণুর সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তার চতুর্যোজ্যতাকে পূর্ণ করেছে। একইভাবে প্রত্যেকেই তার যোজ্যতাকে পূর্ণ করেছে। এর পরবর্তী সমগোত্র শ্রেণীর যৌগের নাম হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে ROH। মূলকের নাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলীয় মূলক। বন্ড OH হচ্ছে এই মূলকের সংকেত। এবার লক্ষ্য করো এর গাঠনিক সংকেত। একটি অক্সিজেন এবং একটি হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণুটি অক্সিজেন পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে আর অক্সিজেনের সাথে একটি ফাঁকা বন্ধন থাকে। শিক্ষার্থীবৃন্দ, অ্যালকোহল আবার তিন ধরনের হয়ে থাকে: প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি অ্যালকোহল এর যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCH2OH। অর্থাৎ অ্যালকোহল মূলক OH মূলক যে কার্বনের সাথে সংযুক্ত থাকবে সেখানে যদি দুটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে তবেই সেটাকে প্রাইমারি অ্যালকোহল বলা হয়ে থাকে। আর এখানে তো একটি বন্ড ফাঁকা আছে, তো এই মূলকের নাম হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। এবার দেখো যে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। লক্ষ্য করো যে OH মূলক যে কার্বনের সাথে আছে সেই কার্বনের সাথে
দুটি হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে তার যোজ্যতাকে পূর্ণ করেছে। এরপরে সেকেন্ডারি। শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ডারি অ্যালকোহল যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে R2CHOH। সেকেন্ডারি হবে তখন যদি OH মূলকযুক্ত কার্বনের সাথে একটি মাত্র হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে, তাহলে সেটাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক বলা হয়। এরপরে এর গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে গাঠনিক সংকেতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কার্বনের সাথে দুটি ফাঁকা বন্ধন আছে এবং একটি হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তার যোজ্যতাকে পূর্ণ করেছে। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে R3COH। যদি OH মূলকযুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সংযুক্ত না থাকে, তাহলে সেটা হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। এর গাঠনিক সংকেত দেখো, কার্বনের সাথে প্রত্যেকটি বন্ধনে ফাঁকা আছে, কোনো হাইড্রোজেন পরমাণু নেই, এই জন্য এটা টারশিয়ারি। এরপরে আসি ইথার। ইথার সমগোত্রী শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে ROR। এর কার্যকরী মূলকের সংকেত হচ্ছে দ্বিযুজি অক্সিজেন পরমাণু, দুই পাশে দুটি বন্ধন ফাঁকা রয়েছে। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে গাঠনিক সংকেতে দেখতে পাচ্ছ যে অক্সিজেন পরমাণু দুই পাশে দুটি কার্বন পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এবং কার্বনের সাথে যথারীতি 3টি বন্ধন ফাঁকা আছে। সমগোত্রী শ্রেণীর যৌগের নাম হচ্ছে অ্যামিন। এর যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RNH2। কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড NH2। মূলকের নাম হচ্ছে অ্যামিনো মূলক বা 1 ডিগ্রি অ্যামিনো মূলক, দুটি হাইড্রোজেন থাকার জন্য 1 ডিগ্রি। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে একক বন্ধন এবং নাইট্রোজেনের সাথে দুটি একক বন্ধনের সাহায্যে হাইড্রোজেন পরমাণু যুক্ত অবস্থায় আছে, যুক্ত হয়ে নাইট্রোজেন তার ত্রিযোজ্যতাকে পূর্ণ করেছে। সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন। এই যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে R2NH, অর্থাৎ নাইট্রোজেনের সাথে যদি একটি মাত্র হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিনো মূলক। মূলকের গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে গাঠনিক সংকেতে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি বন্ধন ফাঁকা আছে এবং একটি হাইড্রোজেন একক বন্ধনের সাহায্যে নাইট্রোজেনের সাথে সংযুক্ত আছে। এরপর টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। এই যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে R3N, অর্থাৎ নাইট্রোজেনের সাথে যদি কোনো ধরনের হাইড্রোজেন পরমাণু সংযুক্ত না থাকে, তাহলে সেটি হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিনো মূলক। এবার এই মূলকের গাঠনিক সংকেত লক্ষ্য করছো যে এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, 3টি বন্ধনে ফাঁকা আছে। 3টা অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সাথে যদি সংযুক্ত হয়, তাহলেই 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এর পরবর্তী যৌগ হচ্ছে নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RNO2। মূলক হচ্ছে বন্ড NO2। মূলকের নাম হচ্ছে নাইট্রো মূলক। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে গাঠনিক সংকেতে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের সাথে একটি অক্সিজেন দ্বিবন্ধনের মাধ্যমে সংযুক্ত আছে, অপর অক্সিজেন নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে একটি সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয়েছে এবং নাইট্রোজেনের একটি বন্ধন ফাঁকা আছে। তবে এটি হচ্ছে আমাদের নাইট্রো মূলকের গাঠনিক সংকেত। সায়ানাইড যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCN। এই কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড CN। মূলকের নাম হচ্ছে সায়ানাইড মূলক বা নাইট্রেট মূলক। এবারের গাঠনিক সংকেত লক্ষ্য করো। গাঠনিক সংকেতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নাইট্রোজেন কার্বনের সাথে ত্রিবন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে এবং কার্বনের একটি বন্ধন ফাঁকা আছে। এইভাবেই নাইট্রোজেন এবং কার্বন প্রত্যেকের যোজ্যতাকে পূর্ণ করেছে। সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RSO3H। এর কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড SO3H। মূলকের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এর গাঠনিক সংকেত লক্ষ্য করো, যে গাঠনিক সংকেতে দেখতে পাচ্ছ তোমরা
যে সালফার পরমাণু মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে দুটি অক্সিজেন পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে এবং অপর অক্সিজেন পরমাণু এক পাশে সালফারের সাথে অপর পাশে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে প্রত্যেকেই তার যোজ্যতাকে পূর্ণ করেছে। এরপর আসি অ্যালকিন যৌগ। অ্যালকিন যৌগ শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে RCH ডাবল বন্ড CHR। অ্যালকিনে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং প্রত্যেক কার্বনের সাথে দুটি করে বন্ধন ফাঁকা রয়েছে। মূলকের নাম হচ্ছে অ্যালকিন মূলক। এই অ্যালকিনের গাঠনিক সংকেত তোমরা লক্ষ্য করো, প্রত্যেক কার্বনের দুটি করে বন্ধন ফাঁকা আছে এবং কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। সর্বশেষ যৌগ হচ্ছে অ্যালকাইন যৌগ। এর সাধারণ সংকেত হচ্ছে RC ট্রিপল বন্ড CR। এখানে লক্ষ্য করো যে এর সংকেত হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন এবং কার্বনের সাথে একটি করে বন্ধন ফাঁকা আছে। এই মূলকের নাম হচ্ছে অ্যালকাইন মূলক। এবার এর গাঠনিক সংকেত লক্ষ্য করো তোমরা, যে এখানে দেখো যে কার্বন কার্বন ত্রিবন্ধন এবং দুই পাশে দুইটা বন্ধন ফাঁকা রয়েছে। এভাবে কার্বন তার যোজ্যতাকে পূর্ণ করেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ পরবর্তী লেসনগুলো বোঝার জন্য আশা করি এগুলো তোমরা আত্মস্থ করে ফেলবে। আজ আর নয়, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।